তবে মানুষ চলে যায়, কথাটাই রয়ে যায়, এটা মাথায় রাখবেন। আপনাদের করজোড়ে বলে যাচ্ছি, কোন ছেলেকে জামাই করবেন, কোন মেয়েকে বৌমা করবেন, যে ছেলেকে জামাই করবেন সে ছেলের দুইটা গুণ থাকতে হবে, আপনারা দেখে নেবেন তবে জামাই করবেন, যারই ছেলে হোক। এক নাম্বার হলো ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। কি বললাম বাবা? এক নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। আচ্ছা, সৎ কাকে বলে? গালে দাড়ি রাখলে শুধু সৎ না, শুধু নামাজ পড়লে সৎ, শুধু ধর্মের কাজ করলে সৎ না, চরিত্রটা ঠিক আছে কিনা দেখবে। এই জন্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট among are those with good manner। রাসূল বলেন, তোদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মৌলভী সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টলিওয়ালার বা টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, নবীজি বলেছেন টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss। মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই বুখারীর হাদিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই ঠোঁটের মাঝখানে, দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে, দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোরা আমাকে দে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোদের জান্নাত বা স্বর্গের গ্যারান্টি দিয়ে দেব। যান বাড়ি চলে যান, সব গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। ঠিক না বেটি? হয় নিচে খারাপ নয় উপর খারাপ। যার দুটোই খারাপ, যার দুটোই খারাপ, ও যে বংশের ছেলে হোক, যে বংশের ছেলে হোক, যে ব্যক্তির ছেলে হোক, আর যত বড় আলেম হোক, যার দুটোই খারাপ ও জাহান্নামী, নরকবাসী। আর যার দুটোই ভালো, ও যদি একজন চাষি হয়, এই দোকানদার হয়, যদি দুটোই ভালো হয়, ও একজন স্বর্গবাসী, জান্নাতি। জোরে বলে। বাপেরা, এত সহজ, এত সহজ ধর্মটাকে ভেবে নিলেন আপনারা। চলো এবার আসছি। এক নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। দুই নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবেন, কুড়ে নয়, কর্মী, কর্মী কিনা খবর নেবেন। এই দুটো গুণ। কারো সম্পর্কে বলতে গেলে তার সঙ্গে মিশবেন, হট করে বাজে বাজে মন্তব্য করতে যাবেন না। এ মূর্খরা বোঝে না, বাজে বাজে মন্তব্য করে। কিতমিরের মতো জ্ঞান নিয়ে, কিতমিরের মতো জ্ঞান বোঝেন? একটা কথা বলি আপনাদের শোনেন। কিতমির, কিতমির নামটা মনে থাকবে? কিতমির কি বললাম? এই কোরআনে আছে কিতমির শব্দটা। কোন এক ব্যক্তি আমাকে একটা কথা বলেছিল। তো আমাকে এক ব্যক্তি বলছে যে হুজুর, আপনাকে এই ব্যক্তি এই বলেছে। তা আমি কথাটা শুনে বলেছিলাম সেই ছাত্রকে, আমারই ছাত্র, সে ছাত্রকে বলেছিলাম, কচি, কিতমিরের মতো জ্ঞান যদি নিয়ে মানুষ কথা বলে তাহলে তো সমস্যা। কিতমিরের মতো জ্ঞান, কিতমির মানে কি শুনলে চমকে যাবে। আপনারা খেজুর খেয়েছেন? খেজুর বলেন না? আচ্ছা, খেজুর খাওয়ার পর ওই খেজুরের আঁটি বা দানার গায়ে একটা পাতলা পর্দা থাকে না? ওই পাতলা পর্দাটার আরবি হলো কিতমির। কিছু বুঝতে পারছেন? ওই খেজুরের গায়ে যে আঁটি থাকে, ভেতরে আঁটির গায়ে যে পাতলা পর্দা থাকে, ওই পর্দাটার আরবি হলো কিতমির। কোরআনে আছে মায়াম লিকুনা মিন কিতমির। পৃথিবীতে সৃষ্টিকর্তাকে ছেড়ে যারা অন্যের পিছনে ছোটে, আমার কথাগুলো বাদ দিয়ে যারা অন্যের পিছনে ছোটে, আমার নবীর কথা বাদ দিয়ে যারা অন্যের কথাকে গুরুত্ব দেয়, আমার কথাকে বাদ দিয়ে যারা অন্যের কথাকে ভ্যালু দেয়, তাদের অবস্থা কিতমিরের নেই। কিতমিরের মতো তারা কেউ উপকার করতে পারবে না। কিতমির মানে ওই খেজুরের আঁটির গায়ে যে পর্দাটা থাকে, ওটা এত পাতলা পর্দা, দেখবেন মানুষের কিছু উপকার করা যায় না, কোনো কাজে আসে না। তো ওই রকম কিতমিরের মতো জ্ঞান। একটু পড়াশোনা করতে হয় বাপ। কারো সম্পর্কে বলতে গেলে, শুনে নিন, আজ বলে যাচ্ছি, কারো সম্পর্কে বলতে গেলে তার সম্পর্কে ভালো করে জানবেন। দরকার হয় তাকে সামনে বসে জিজ্ঞাসা করবেন, করে তারপরে মন্তব্য করবেন। মূর্খের মতো জানে না, উল্টো পাল্টা মন্তব্য করে ফেলে।
খবরদার এটা করতে যাবেন না, এটা আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি। চলুন এগিয়ে যাচ্ছি একটু। এরপরে আসছি, মেয়েদের কটা গুণ বলেছিলাম? কটা? 6টা। কোন মেয়েকে বৌমা করবেন? যাদের পুরুষ আছেন, যারা পুরুষ আছেন, যাদের ছেলে আছে, কোন মেয়েকে বৌমা করবেন? এই কোরআনে লেখা আছে, এই কোরআনে লেখা আছে কোন মেয়েকে বৌমা করবেন। শুনে নিন, মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইয়্যিবাতিন ওয়া আবকারা। পবিত্র কোরআনের 28 নম্বর খণ্ডে বা পারাতে 19 নম্বর পৃষ্ঠাতে 11 নম্বর লাইনে সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর সেন্টেন্সে বা আয়াতে বলা হয়েছে যে মেয়ের মধ্যে 5-6টা গুণ পাবে। 1 নম্বর মেয়েটি, মুসলমান বাবাজিদের বলছি, কোন মেয়েকে বৌমা করবেন? 1 নম্বর দেখবেন মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন। 2 নম্বর মেয়েটি মুমিনা কিনা খবর নেবেন, বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। 3 নম্বর হিন্দু মুসলিম, ভালো করে শুনে নিন, কানিতাতিন আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। যদি সঠিক তথ্য পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, সে যত বড় ধরনের মেয়ে হোক না কেন, যত হাই কোয়ালিটির লোকের মেয়ে হোক না কেন, খবরদার ওই মেয়েকে কোনোদিন বৌমা করতে যাবেন না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। ঠিক না বেঠিক? 4 নাম্বার হলো তাইবাতিন, মেয়েটি তওবাকারিনী মেয়ে কিনা খবর নেবেন। মেয়েটি তওবাকারিনী মেয়ে কিনা খবর নেবেন, অনুশোচনাকারিনী মেয়ে কিনা খবর নেবেন। 5 নাম্বার, খুব ইম্পর্টেন্ট কথা এটা, আবিদাতিন, মেয়েটা আরাধনা উপাসনাকারিনী মেয়ে কিনা খবর নেবেন। যদি মুসলিম হয় মেয়েটি, মেয়েটি নামাজ পড়ে কিনা খবর নেবেন। মেয়েটি চরিত্রবান মেয়ে কিনা খবর নেবেন। মেয়েটির চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবেন। কিছু বুঝতে পারছেন ওয়াজ? 6 নাম্বার হলো সাইহাতিন, মেয়েটি রোজাদার মেয়ে কিনা খবর নেবেন। মেয়েটি রোজাদার মেয়ে কিনা খবর নেবেন। এই 6টা গুণ যার যে মেয়ের মধ্যে থাকবে সেই মেয়েকে বৌমা করবেন। ইহকালে শান্তি পাবেন, পরকালে শান্তি পেয়ে যাবেন, জান্নাত বা স্বর্গ পাবেন। আর এই 6টা গুণ ছাড়া যদি কোনো মেয়েকে ওই সাদা চামড়া দেখে ছুটতে যান, তাহলে আপনি কি করবেন? নিজের বিবেককে প্রশ্ন করবেন, বুঝতেই পেয়ে যাবেন পরে, এখন বুঝতে পারবেন না। চলো, তাই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ছোট মেয়ে ফাতেমাকে আলীর সঙ্গে বিবাহ দিয়েছিলেন। অনেকগুলো কারণ ছিল, তার মধ্যে 2টি কারণ আপনাদের কাছে পেশ করলাম। এবারে আসছি, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাল্যকালে একটা ছোট্ট কথা আপনাদেরকে বলি। বাল্যকালে যেদিন তিনি মায়ের পেট থেকে যে ঘরটার ভিতরে, যে ঘরের ভিতরে পৃথিবীতে এসেছিলেন, সেই ঘরটার ভিতরে 4টে অলৌকিক ঘটনা ঘটিয়েছিলেন। কয়টা? 4টে অলৌকিক ঘটনা ঘটেছিল। কি কি? 1 নাম্বার, নবীর মা আমিনা বর্ণনা করছেন, আমার বাচ্চা মুহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো, লক্ষ্য করে দেখি বাচ্চা, প্রত্যেক বাচ্চা যখন মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখে তাদের হাতগুলো মুঠো মারা অবস্থায় থাকে। আমার বাচ্চা মুহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো, লক্ষ্য করে দেখি বাচ্চার হাত দুটো মোনাজাত অবস্থায় ছিল। 2 নাম্বার, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখলে চিৎকার করে কেঁদে ওঠে। আমার বাচ্চা মুহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো, লক্ষ্য করে দেখি বাচ্চার কপালটা মাটিতে সাজদা অবস্থায় ছিল। 3 নাম্বার, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখলে বাচ্চার নাভির সঙ্গে মায়ের নাভিটা জোড়া থাকে। আমার বাচ্চা মুহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো, লক্ষ্য করে দেখি বাচ্চা কি করেছে? সৃষ্টিকর্তা আল্লাহ পাক পাঠিয়েছেন, বাচ্চার নাভির সঙ্গে আমার নাভিটা মায়ের পেট থেকে আল্লাহ পাক কাটা অবস্থায় পাঠিয়েছে। 4 নাম্বার, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে যখন আসে 12 বছর বয়সে তাদেরকে পুত্র সন্তান হলে তাদেরকে খাতনা বা মুসলমানি করা হয়। খাতনা বা মুসলমানি করা হয়। আমার বাচ্চা মুহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো, সেদিন আমি লক্ষ্য করে দেখলাম বাচ্চা মায়ের পেট থেকে সৃষ্টিকর্তা খাতনা অবস্থায় পাঠিয়েছে। এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনে নিন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কি? হালিমা নামক এক মহিলার দুধ পান করতে গিয়েছিলেন, তাই তো নাকি? হালিমার ঘরে দুধ পান করতে গিয়ে হিন্দু মুসলমান, ভালো করে শুনে নিন, এই ঘটনাটি শুনলে আপনি অবাক হয়ে যাবেন। হিন্দু ভাইদেরকে বলছি, যারা এখানে এসেছেন, কষ্ট করে দাঁড়িয়ে আছেন, এই কথাগুলো একটু ফলো করুন। প্রফেট মুহাম্মদ ব্যক্তিটা কে ছিলেন? তো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কি?
বাল্যকালে ছোট্ট বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কি, হালিমা নামক মহিলার দুধ পান করতে গিয়ে ডান দিকের স্তনটা পান করতেন, বাম দিকের স্তনটা কোনোদিন খায়নি।